বলেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো। কে তুমি? আমি হুনাত আল হিমারি, রাজার আদেশ নিয়ে এসেছি। রাজার? তিনি আমার কাছে কি চান? উনি ডেকেছেন। কিন্তু কেন? আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান? আমি কিভাবে বলবো, নিজেই গিয়ে জেনে নাও। আচ্ছা ঠিক আছে হুনাতার, আমি নিজেই ব্যবস্থা করছি। আমি আমার পাহারাদারদের নিয়েই রাজার কাছে যাব। কি নাম তোমার? মুগিরার পুত্র হিসাম। তাড়াতাড়ি চলে এসো। আমাকে তৈরি হতে হবে। রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই হালা, স্বাগতম হারিসের আব্বা। বাচ্চারা কেমন আছে? ভালো, সবাই ঘরেই আছে। এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো হামজা। আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা। চলো এখানে একটু বসি। আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো। তুমি জানো, আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে আর এই ঘরের উন্নতি আসবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হারিসের আব্বা, এখন সেটা বলতে চাচ্ছিলাম। বলো, কি বলবে বলো। তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা। আমি কাবা ঘরে গিয়ে দোয়া করব, আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান। তাই যেন হয়। আব্দুল্লাহ আর আমিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি। কিছুদিন ধরেই ও একে